গতকালকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং খেলাফত মজলিসের মধ্যে একটা একান্ত মিটিং হয়েছে এবং সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ের এই মিটিংটি হয়েছে, যেটি আমরা মিডিয়া সূত্রে পেয়েছি। ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির পীর সাহেব চরমনায়ের নেতৃত্বে ওই মিটিংটি হয়েছে বাংলাদেশ খেলাফত মজলিসের কার্যালয়। একটা নতুন রাজনৈতিক স্টেপ হিসাবে আমি এই জায়গায় মনে করতেছি, অ্যান্ড দিস ইজ দ্য নিউ প্যারাডাইম গিয়ার শিফটিং মোমেন্টাম ফর বাংলাদেশ ইসলামিক পলিটিক্স। ইসলামী আন্দোলন বাংলাদেশ বর্তমানে যেই স্ট্যান্ডে অবস্থান করতেছে, সেই স্ট্যান্ড থেকে আমি মনে করি দিস ইজ এ গ্রেট মুভ ফ্রম দ্য চেয়ারপারসন অফ ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চরমনাই। আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা, যারা এখনো সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে আমার সাথেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও প্রবাস থেকে আজকের ভিডিওতে যারা যুক্ত হয়েছেন সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকে সবচেয়ে চমৎকার একটি নিউজ নিয়ে আমরা কথা বলবো, সেটি হচ্ছে বাংলাদেশে ইসলামী রাজনীতির একটা সিগনিফিক্যান্ট ঘটনা ঘটে গেছে গতকালকে, এবং ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনা পরবর্তী যেই পোস্ট ইডিওলজিক্যাল একটা সিচুয়েশন চলতেছে বা পোস্ট ইডিওলজিক্যাল যে একটা গ্যাপ তৈরি হয়েছে, এই গ্যাপে ইসলামী রাজনীতিক দলগুলোর মধ্যে যে একটা ঐক্যের ডামাডোল বাজতে ছিল, যে ঐক্যের যে একটা গুঞ্জন বিভিন্নভাবে রাজনৈতিক মহলে আলোচনা চলতেছিল এবং পাবলিক স্ফিয়ারেও এবং সাধারণ জনগণের মধ্যে যে একটা বড় ধরনের অবশ্যম্ভাবী একটা স্বপ্ন তৈরি হয়েছিল, আমি মনে করি সেই স্বপ্নের কিছুটা আভা দেখতে পাচ্ছি এবং একটা নতুন স্বপ্নের বিকাশের একটা প্রাথমিক পর্ব আমরা দেখতে পাচ্ছি। গতকালকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং খেলাফত মজলিসের মধ্যে একটা একান্ত মিটিং হয়েছে এবং সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ের এই মিটিংটি হয়েছে, যেটি আমরা মিডিয়া সূত্রে পেয়েছি। ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির পীর সাহেব চরমনায়ের নেতৃত্বে ওই মিটিংটি হয়েছে বাংলাদেশ খেলাফত মজলিসের কার্যালয়ে, এবং খেলাফত মজলিসের কার্যালয়েও খেলাফত মজলিসের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাংলাদেশের ইসলামপন্থী রাজনৈতিক দল হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ বর্তমানে যেই স্ট্যান্ডে অবস্থান করতেছে, সেই স্ট্যান্ড থেকে আমি মনে করি দিস ইজ এ গ্রেট মুভ ফ্রম দ্য চেয়ারপারসন অফ ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চরমনাই। অ্যাজ এ গার্ডিয়ানশিপ হিসেবে, পলিটিক্যাল গার্ডিয়ান হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশের যেই সিচুয়েশনে মানুষ আসলে কল্পনা করে এবং ঐক্যের যেই জায়গায় কল্পনা করে, মানুষের যেই একটা স্বপ্নের জায়গা, আমি মনে করি সেই স্বপ্নের জায়গার প্রকৃত অর্থেই পীর সাহেব চরমনাই দারুণ একটা মুভ উনি করেছেন গতকালকে। উনি নিজেই ওনার নেতৃত্বে ইসলামী আন্দোলনের নীতি নির্ধারণী পর্যায়ের নেতৃবৃন্দকে সাথে নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের কার্যালয়ে উনি খেলাফত মজলিসের নেতৃবৃন্দের সাথে একত্রিত হয়ে একটা ইসলামী ঐক্যের ব্যাপারে উনি একটি প্রাথমিক মিটিং করেছেন। আমরা দেখি মিডিয়া কি বলেছে, আমরা একটু দেখি। গতকাল শনিবার 16ই নভেম্বর বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে একটি যৌথ বৈঠকে একটি সিদ্ধান্ত হয়। সিদ্ধান্তটি হচ্ছে ঐক্যের বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত মজলিস বৃহত্তর ইসলামী ঐক্য গড়ে তুলতে ঐক্যমতে পৌঁছেছে দেশের ইসলামী ভাবধারার দুই রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত মজলিস, এবং দিস ইজ এ সিগনিফিক্যান্ট নিউজ ফর আওয়ার ইসলামিক পলিটিক্যাল ফেনোমেনা বর্তমান সিচুয়েশনে। এই মিটিংয়ে কারা কারা উপস্থিত ছিলেন আমরা যদি একটু দেখি যে কারা উপস্থিত ছিল, এবং একদম ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নেতৃবৃন্দ যারা নীতি নির্ধারণী পর্যায়ের উপস্থিত ছিলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মাওলানা রেজাউল করিম পীর সাহেব চরমনাই, প্রেসিডিয়াম সদস্য মাওলানা মুসাদ্দিক বিল্লাল মাদানী, মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, এবং বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, মহাসচিব মাওলানা মামুনুল হক, যুগ্ম মহাসচিব মাওলানা জালাউদ্দিন আহমদ, মাওলানা আতাউল্লাহ আমিন, মাওলানা তোফাজ্জল ইসলাম মিয়াজি, অফিস ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা প্রমুখ আরও অনেকেই। সো একটা হাই প্রোফাইল মিটিং হয়েছে এবং আশা করি এইটা বাংলাদেশের ইসলামপন্থীদের মধ্যে এবং যারা চায় যে ইসলামী একটা ঐক্য তৈরি হোক, ইসলামী এক শক্তি বাংলাদেশের এই নয়া রাজনৈতিক প্রেক্ষাপটে আবির্ভাব ঘটুক, তাদের মধ্যে একটা নতুন আশার সঞ্চার হয়েছে। কিন্তু গতকালকের যৌথ বৈঠকে, যেই বৈঠকে পীর সাহেব চরমনাইয়ের নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ খেলাফত মজলিস একই ভাবধারার দুইটি দল একত্রিত হয়েছে, এবং আমরা দেখেছি পীর সাহেব চরমনাই গতকালকে একটি সাংবাদিক সম্মেলনেও বলেছেন যে ঐক্যের ব্যাপারে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা বড় চিন্তা করতেছে এবং সকল ইসলামপন্থীদেরকে নিয়ে জামায়াত ইসলাম সহ বাংলাদেশের
ইসলাম দেশ, মানবতা, এই তিনটা বেসিক স্ট্যান্ডে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা ঐক্যের বড় প্ল্যাটফর্ম তৈরি করার ব্যাপারে কথাবার্তা বলতেছে। এবং আমরা দেখেছি যে ইসলামী সংগঠনগুলোর ঐক্যর বিষয়ে কিন্তু বরাবরই এটা একটা কচুপাতার পানির মতো, যে এটা আজকে বলে কালকেই কিন্তু এটা ধূলিসাৎ হয়ে যায়, যেটা আমরা দেখতে পেয়েছি বিভিন্ন সময়। বিশেষ করে বাংলাদেশের আওয়ামী লীগ এবং বিএনপি, এই দুই নেতৃত্বাধীন বিভিন্ন সময় জোট হয়েছে, সেই জোটের মধ্যে বিএনপির নেতৃত্বে 4 দলীয় ঐক্য জোট, এই জায়গায় কিন্তু বাংলাদেশের ইসলামপন্থী দলগুলো একত্রিত হয়ে 2001-এ নির্বাচন করে এবং পরবর্তীতে 18 নির্বাচনেও কিন্তু ওই জোটের মধ্যে ইসলামী দলগুলো ছিল। ফলশ্রুতিতে আবার 2018 পরে কিন্তু বিভিন্ন দল আবার বেরিয়ে আসে আমরা দেখতে পেয়েছি। এরপরে কিন্তু আসলে ইসলামী রাজনীতির দলগুলোর মধ্যে যে একটা আনস্টেবল সিচুয়েশন, তাদের মধ্যে একত্রিত না থাকা এবং একটি দলকে ভেঙে কষাখা খসাখা গসাখা পর্যন্ত হওয়ার যে একটা নমুনা, সেই নমুনা কিন্তু আমরা ইসলামী রাজনীতির মধ্যে দেখতে পেয়েছি বিভিন্নভাবে। এইটা আমাদের জন্য খুবই হতাশাজনক যে ইসলামী রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা নির্দিষ্ট স্ট্যান্ডে একত্রিত না থাকতে পারা এবং একত্রিত না থাকার একটা ফোকাল পয়েন্টে না আসতে পারা, এইটা আমাদের জন্য খুবই হতাশার। তো সেই জায়গায় একটা নতুন আশার সঞ্চার হয়েছে গতকালকের এই সিগনিফিক্যান্ট একটা বৈঠকে আমরা দেখতে পেয়েছি। আশা করি এই বৈঠকের ধারা অব্যাহত থাকবে এবং বাংলাদেশের একটা নতুন রূপকারের জায়গায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমনাই, উনি নিজ জায়গা থেকে অ্যাজ এ গার্ডিয়ান হিসেবে উনি যেইভাবে সকল পার্টিগুলার দিকে মুভ করতেছে এবং উনি নিজে যেচে গিয়ে ঐক্যের ব্যাপারে উনি মিটিং করতেছেন, এইটা আমাদের জন্য একটা আশার বাণী এবং এই জিনিসটা দেখেই কিন্তু মানুষের মধ্যে একটা আশার সঞ্চার হচ্ছে। আশা করি এই জিনিসটা অব্যাহত থাকবে এবং অন্যান্য অপরাপর রাজনৈতিক ইসলামী সংগঠনগুলো এই জায়গায় একত্রিত হবে। ইসলাম দেশ মানবতা এই প্রশ্নে ছাড় না দিয়ে এই জায়গায় কিভাবে একত্রিত হওয়া যায়, আশা করি এই জায়গায় ওনারা ফোকাস করবেন এবং একটা নতুন রাজনৈতিক স্টেপ হিসেবে আমি এই জায়গায় মনে করতেছি। অ্যান্ড দিস ইজ দ্য নিউ প্যারাডাইম গিয়ার শিফটিং মোমেন্টাম ফর বাংলাদেশ ইসলামিক পলিটিক্স এবং এই জায়গা থেকে একটা নতুন স্পিয়ারের সূচনা হবে, এই আশা আমরা করতেই পারি। সো আজকে এই পর্যন্তই। যারা আমার সাথে যুক্ত ছিলেন সকলের প্রতি আবারও কৃতজ্ঞতা এবং যারা এখন পর্যন্ত আমার ভিডিও দেখেছেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে আমার পরবর্তী ভিডিওতে যুক্ত থাকুন। ধন্যবাদ সবাইকে।